গ্রামের একেবারে শেষ মাথায় ছোট্ট একটা টিনের ঘরে থাকতো আরিয়ান। গরিব ঘরের ছেলে হলেও তার একটা স্বপ্ন ছিল, একদিন বড় অফিসার হবে, মাকে সুখে রাখবে। সকালে কলেজ, বিকেলে বাজারের একটা ফটোকপির দোকানে কাজ, এইভাবেই চলতো তার জীবন। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো গরিবের পোলা আবার বড় চাকরি করব, কেউ বলতো পেটে ভাত নাই, স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। কিন্তু আরিয়ান কখনো কারো কথায় ভাঙত না, কারণ তার মা সবসময় বলতো মানুষের অবস্থা না, ইচ্ছা শক্তি মানুষরে বড় বানায়। একদিন কলেজ থেকে ফেরার সময় প্রবল বৃষ্টি শুরু হয়। রাস্তার পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে কাঁদতে দেখে আরিয়ান থেমে যায়। মেয়েটার নাম ছিল মেহরিন। শহর থেকে মামার বাড়িতে বেড়াতে এসে কয়েকটা বখাটের হাতে বিপদে পড়ে গিয়েছিল সে। আরিয়ান কোনো কিছু না ভেবেই তাদের সঙ্গে ঝগড়া করে মেহরিনকে সেখান থেকে বাঁচায়। সেই রাতেই গ্রামের মানুষ উল্টো আরিয়ানকেই দোষ দিতে শুরু করে। গরিব পোলার এত সাহস কই থেকে আসে, নিশ্চয়ই মেয়ের সাথে আগে থেকে সম্পর্ক আছিল। চারদিকে বদনাম ছড়িয়ে পড়ে। মেহরিন কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য আপনার এত অপমান হইতেছে। কিন্তু আরিয়ান শুধু একটা কথাই বলে, একটা মানুষ বিপদে পড়লে সাহায্য করাটা দোষ না। এরপর কয়েকদিনের মধ্যে পুরো গ্রামে গুজব ছড়িয়ে যায় যে আরিয়ান আর মেহরিনের মধ্যে সম্পর্ক আছে। মেহরিনের মামা ভয় পেয়ে যায়, সমাজে মানুষ সম্মান থাকবে না। হঠাৎ একদিন গ্রামের মাতবররা আরিয়ানকে ডেকে পাঠায়। সবার সামনে তাকে অপমান করা হয়। কেউ বলে গরিব মানুষের সীমা জানা উচিত, কেউ বলে বড় লোকের মাইয়ার দিকে নজর দিছস। আরিয়ান মাথা নিচু করে সব শুনছিল, কারণ সে জানত সত্যি বললেও এই সমাজ বিশ্বাস করবে না। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে মেহরিন সামনে এসে দাঁড়ায়। কাঁপা গলায় বলে, ও আমারে বাঁচাইছে, ও খারাপ না। কিন্তু কেউ তার কথা শোনে না। উল্টো মেহরিনের মামার আগে বলে, তাহলে এই ছেলের সাথেই তোর বিয়া হইব। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। আরিয়ান হতভম্ব হয়ে যায়। সে তো কখনো এমন কিছু চায়নি। মেহরিন চোখের পানি মুছতে মুছতে বলে, আমি এই বিয়া মানি না। কিন্তু তার মামা জোর করে বলে, সমাজের সামনে মুখ দেখামো কেমনে? সেই রাতেই গ্রামের ছোট্ট মসজিদে খুব সাধারণভাবে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পুরো সময়টা মেহরিন একবারও আরিয়ানের দিকে তাকায়নি। আরিয়ানও চুপচাপ ছিল, কারণ সে বুঝতে পারছিল এই মেয়েটা তাকে ঘৃণা করে। বাসায় ফেরার পর মেহরিন রাগে কাঁদতে কাঁদতে বলে, আপনি খুশি তো? একটা গরিব ছেলে বড় লোকের মেয়েরে বিয়া করতে পারছে। আরিয়ান শান্ত গলায় বলে, বিশ্বাস করেন, আমি এই বিয়া চাই নাই। মেহরিন তখন আরো রেগে যায়। সব পুরুষ একই রকম, সুযোগ পাইলে নিজের লাভটাই দেখে। কথাগুলো শুনে আরিয়ানের বুকটা কেঁপে ওঠে, কারণ জীবনে প্রথমবার সে কাউকে মন থেকে সাহায্য করেছিল, অথচ সেই মানুষটাই আজ তাকে সবচেয়ে বেশি ভুল বুঝছে। বাইরে তখন টিনের চাঁদের ওপর বৃষ্টির শব্দ পড়ছিল, আর ছোট্ট ঘরের এক কোণায় দাঁড়িয়ে আরিয়ান মনে মনে শুধু একটা কথাই ভাবছিল, হয়তো গরিব মানুষদের ভালোবাসারও কোনো দাম নাই। বিয়ের পরের দিন সকালেই মেহরিন বুঝতে পারল আরিয়ানের ঘরটা কতটা অভাবের। ছোট্ট একটা টিনের ঘর, ভাঙা একটা খাট, রান্নাঘর বলতে মাটির চুলা আর দুটো পুরনো হাড়ি। শহরে বড় হওয়া মেহরিনের কাছে সবকিছুই অসহ্য লাগছিল। সে সারাক্ষণ চুপচাপ থাকত। আরিয়ান কিছু বললেও ঠিকমতো উত্তর দিত না। কিন্তু আরিয়ান প্রতিদিন সকালে দোকানে যাওয়ার আগে তার জন্য নাস্তা বানিয়ে রেখে যেত, কখনো ডিম ভাজি, কখনো আলু ভর্তা। একদিন মেহরিন রাগ করে বলে উঠল, এইসব পরে ভালো মানুষ সাজতে হবে না, আমি সুযোগ পেলেই এই বাড়ি থেইকা চলে যাবো। আরিয়ান শুধু মুচকি হেসে বলল, তুমি সুখে থাকলেই হইল। কথাটা শুনে মেহরিন আরো বিরক্ত হয়ে যায়, কারণ সে ভাবত আরিয়ান হয়তো তাকে আটকে রাখতে চাইবে। কিন্তু ছেলেটা যেন জোর করেই তাকে স্বাধীন রাখতে চাইছিল। কয়েকদিন পর মেহরিন আবার কলেজে যাওয়া শুরু করে। কলেজে সবাই তার বিয়ের খবর জানত না। সেখানে তার পরিচয় হয় রায়হানের সঙ্গে। শহরের ধনী পরিবারের ছেলে, স্টাইলিশ, দামি বাইক নিয়ে কলেজে আসে। রায়হান প্রথম দিন থেকেই মেহরিনের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। একদিন ক্যাম্পাসে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা মেহরিনকে দেখে নিজের জ্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, তোমার মতো মেয়েরে কষ্ট মানায় না। অনেকদিন পর কেউ তার দিকে এত গুরুত্ব দিয়ে তাকিয়েছিল। ধীরে ধীরে রায়হানের সঙ্গে কথা বাড়তে থাকে। ক্লাস শেষে তারা একসাথে ক্যাফেতে যায়,
রায়হান তাকে দামি খাবার খাওয়ায়, শহরের বড় বড় জায়গায় ঘুরতে নিয়ে যায়। মেহরিনের মনে হতে থাকে এই জীবনটাই তো সে চেয়েছিল। একদিন রাতে বাসায় ফিরতে দেরি হয় তার। আরিয়ান দরজার সামনে বসে অপেক্ষা করছিল। মেহরিন রাগী গলায় বলে, এভাবে বসে থাকার কি দরকার ছিল? আরিয়ান ধীরে বলে, রাত বেশি হয়েছে, চিন্তা হইতেছিল। মেহরিন বিরক্ত হয়ে উত্তর দেয়, আমার লাইফ নিয়ে এত চিন্তা করতে হবে না। সেদিন রাতে আরিয়ান চুপচাপ বাইরে এসে আকাশের দিকে তাকিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল মেয়েটা ধীরে ধীরে তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এর মধ্যেই মেহরিনের কলেজের ফি জমা দেওয়ার সময় চলে আসে, কিন্তু তার মামা আর কোনো টাকা পাঠায় না। মেহরিন হতাশ হয়ে পড়ে। সে জানত এত টাকা আরিয়ান দিতে পারবে না, কিন্তু পরদিন সকালে আরিয়ান এসে চুপচাপ তার হাতে একটা খাম তুলে দেয়, ভেতরে পুরো সেমিস্টারের টাকা। মেহরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা কোথায় পাইছেন? আরিয়ান হেসে বলে, ব্যবস্থা হয়েছে। আসলে সেই টাকা জোগাড় করতে আরিয়ান তার বাবার শেষ স্মৃতি, ছোট্ট জমিটার কাগজ বন্ধক রেখেছিল, কিন্তু সে কথাটা মেহরিনকে বলেনি। মেহরিন শুধু মনে মনে ভাবল, এই টাকাও হয়তো কারো কাছ থেকে ধার করছে। তার চোখে আরিয়ানের মূল্য তখনও খুব কম। কয়েকদিন পর কলেজে রায়হান মেহরিনকে বলে, তুমি চাইলে আমি তোমার এই জীবন থেকে বের কইরা নিতে পারি। মেহরিন চুপ হয়ে যায়, কারণ সে জানত সে বিবাহিত, কিন্তু তারপরও তার মনটা ধীরে ধীরে রায়হানের দিকে ঝুঁকে পড়ছিল। সেদিন রাতে বাসায় ফিরে আরিয়ানের দিকে তাকিয়ে তার হঠাৎ খুব বিরক্ত লাগে। একটা সাধারণ দোকানের কর্মচারী, সারাদিন কষ্ট করে তবুও জীবনে কোনো বড় স্বপ্ন দেখাতে পারে না, অথচ রায়হান তাকে এমন একটা জীবনের স্বপ্ন দেখাচ্ছিল যেখানে কোনো অভাব নেই। কয়েকদিন পর মেহরিন সরাসরি আরিয়ানকে বলে, আমি এ সংসার করতে পারবো না। আরিয়ান থমকে যায়। মেহরিন ঠান্ডা গলায় বলে, আমি এই গরিবী জীবন চাই না, আমি বড় স্বপ্ন দেখি। কিছুক্ষণ চুপ থেকে আরিয়ান শুধু একটা প্রশ্ন করে, তোমার জীবনে কি অন্য কেউ আসছে? মেহরিন উত্তর দেয় না, কিন্তু তার নীরবতাই সব বলে দিচ্ছিল। সেই রাতে ছোট্ট টিনের ঘরের ভেতর দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও যেন পৃথিবীর দুই প্রান্তে দাঁড়িয়েছিল। আর বাইরে অন্ধকার আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠতেই আরিয়ান বুঝে গেল তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা হয়তো এবার শুরু হতে যাচ্ছে। পরদিন সকাল থেকেই আরিয়ান বুঝতে পারছিল মেহরিন যেন তার কাছ থেকে পুরোপুরি দূরে সরে গেছে। আগের মতো আর কোনো কথা নেই, কোনো অনুভূতি নেই, শুধু প্রয়োজন ছাড়া একটা শব্দও বলতো না। কয়েকদিন পর এক বিকেলে মেহরিন সরাসরি বলে, আমি ডিভোর্স চাই। কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। তবুও সে নিজেকে সামলে শান্ত গলায় জিজ্ঞেস করে, রায়হানের জন্য? মেহরিন এবার আর লুকায় না, সোজা চোখে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি ওরে ভালোবাসি, ও আমারে সুখে রাখতে পারবো। আমি আর গরিবের মধ্যে বাঁচতে চাই না। কথাগুলো যেন ছুরির মতো বিঁধছিল আরিয়ানের মনে, কিন্তু সে চিৎকার করল না, রাগও করল না, শুধু মৃদু হেসে বলল, ঠিক আছে, যদি ওর সাথে সুখে থাকো তাইলে আমি আটকামো না। কয়েকদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। মেহরিন একবারও পিছনে ফিরে তাকায়নি। সে শহরে চলে যায় রায়হানের কাছে। আরিয়ান আবার নিজের ছোট্ট জীবনে ফিরে যায়। সকালে দোকান, রাতে একা ঘরে ফেরা, কিন্তু এবার সে আরও চুপচাপ হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ আবার হাসাহাসি শুরু করে, বউ শহরের পোলার লগে পালাইছে, গরিবের কপালে সুখ থাকে না। এসব শুনেও আরিয়ান কোনো উত্তর দিত না, শুধু রাতে মায়ের ছবিটার সামনে বসে চুপচাপ থাকত। অন্যদিকে প্রথম কয়েক মাস মেহরিনের জীবনটা স্বপ্নের মতো লাগছিল। রায়হান তাকে দামি রেস্টুরেন্টে নিয়ে যেত, ঘুরতে নিয়ে যেত, নতুন ফোন কিনে দিত। মেহরিন মনে মনে ভাবত সে ঠিক সিদ্ধান্তই নিয়েছে। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করে। রায়হান আগের মতো সময় দিত না, ফোন ধরত না, মেসেজের রিপ্লাই দিত না। একদিন মেহরিন হঠাৎ রায়হানের বাসায় গিয়ে দেখে আরেকটা মেয়ের সঙ্গে হাসতে হাসতে গল্প করছে সে। মেহরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, এই মেয়েকে? রায়হান বিরক্ত হয়ে বলে, তুমি আমারে জেরা করতে আসছো? মেহরিন কাঁপা গলায় বলে, তুমি তো বলছিলা তুমি আমারে বিয়া করবা।
রায়হান হেসে উঠে বলে, বিয়া? তুমি কি সত্যি ভাবছো আমি একটা ডিভোর্সি মেয়েরে বিয়া করমু? কথাটা শুনে মেহরিনের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার জন্য আমার সংসার ভাঙছি। রায়হান ঠান্ডা গলায় উত্তর দেয়, ওটা তোমার সমস্যা, আমি তো জোর করি নাই। সেই মুহূর্তে মেহরিন বুঝতে পারে, যাকে সত্যিকারের ভালোবাসা ভেবে সবকিছু ছেড়েছিল, সে আসলে শুধু সময় কাটাচ্ছিল। সেদিন রাতেই ছোট্ট একটা বাসায় একা বসে মেহরিনের মনে পড়ে আরিয়ানের কথা। ছেলেটা কখনো তাকে কষ্টের কথা বুঝতে দেয়নি। নিজের শেষ জমিটাও বিক্রি করে তার পড়াশোনার টাকা জোগাড় করেছিল, অথচ সে কখনো সেটা বুঝতেই চায়নি। কয়েকদিন পর অনেক সাহস করে মেহরিন গ্রামে ফিরে আসে। সেই ছোট্ট টিনের ঘরের সামনে দাঁড়িয়ে তার চোখে পানি চলে আসে। দরজার সামনে বসেছিল আরিয়ান। আগের চেয়ে আরো শুকিয়ে গেছে ছেলেটা। মেহরিন কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক বড় ভুল করছি, তুমি চাইলে শাস্তি দাও, কিন্তু একবার সুযোগ দাও। আরিয়ান কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, জানো মেহরিন, মানুষ যখন কাউরে মন থেকে ভালোবাসে তখন তারে হারাইলেও ঘৃণা করতে পারে না, কিন্তু বিশ্বাস ভাঙলে সেই জায়গাটা আর আগের মতো থাকে না। মেহরিন কান্না করতে করতে বলে, আমি সব বুঝছি, আমি তোমার পাশে থাকতে চাই। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর শান্ত গলায় বলে, তুমি দেরি কইরা ফেলছ, আমি তোমারে মাফ করছি, কিন্তু আর নিজের জীবনে ফেরত নিতে পারবো না, কারণ আজকে আমি তোমারে ফিরায় নিলে কাল মানুষ প্রতারণারে ভালোবাসা ভাবতে শিখব। কথাগুলো শুনে মেহরিন ভেঙে পড়ে। আরিয়ান ধীরে দরজাটা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে